হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রেয়া, তোমরা দেখছো অল অ্যাবাউট মি। সো গাইজ, এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6:30, মানে 6:40 মতো হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে। তো আমি কেন আজকে এই ব্লগটা নিয়ে এলাম সেটা তোমাদের দেখাবো আর বলবো সব কিছু। তার আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছ, টেবিলের ওপরে কেক রয়েছে, ক্যান্ডেল রয়েছে, সব কিছু রয়েছে। সো কি হচ্ছে আজকে তোমাদের এটা দেখাবো। আর এটা মানে সাডেনলি প্ল্যান করা হয়েছে। অ্যাকচুয়ালি ওর এক বন্ধুর আজকে জন্মদিন। তাদের আমরা অজান্তেই কালকে রাত্রেবেলা ইনভাইট করেছিলাম। আমরা জানতাম না যে আজকে ওর জন্মদিন, এমনি ইনভাইট করেছিলাম যে আজকে রাত্রেবেলা আমাদের এখানে ডিনার করতে। তো সকালবেলা আমরা জানতে পারি যে ওর আজকে জন্মদিন। তো কিছুই জানানো হয়নি তাকে যে সব কেক ঠেক এনেছি। তো আজকে ওকে একটা সারপ্রাইজ দেওয়া হবে। জানি না ও একটু কেক কাটবে না, এর আমার তাই মনে হয়, একটু বাহানা করবে, বাট তাও আমরা কাটাবো ওকে দিয়ে। ওই যে শুনতে পাচ্ছ তো জুতোর প্যাকপ্যাক আওয়াজ। আমাদের খুদে মহারাজ কিন্তু চলে এসছে। খুদে মহারাজ আর খুদে মহারাজের মা, আর এই হচ্ছে বড় মহারাজ যার আজকে জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। চলে যাচ্ছে কেন? লজ্জা পেয়েছে। বেলুন নেবে, বেলুন নেবে। ওলে বাবলি, ওলে লই, দাঁড়া তুলছি। কত অ্যারেঞ্জমেন্ট করেছে। আসো। ওই যে পাপাকে ডেকে আনো, পাপা আসছে না। পাপাকে ডেকে আনো, যাও। পাপাকে বলো আয় আয়, চলে আসো। আয় 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 আয়। ये देख वीडियो দেখা আছে। এই একটু হাই করে দাও তো পুকু। হাই করে দাও। একটু হাই করে দাও। ও আচ্ছা। এই যে শোনো, তোমার চোখটা দেখিয়ে দাও। একটু ভালো করে দেখিয়ে দাও। চোখ দেখাও। কোথায় তোমার চোখ, কোথায়? ও হাই করেছো? মনিকে একটু হাই করে দাও। বসো একটু জয় শ্রীরাম করে দাও। জয় শ্রীরাম। তোর মনির ব্লগে যদি তৃণমূল পার্টি থাকে। আজকে যে ভগবানের নাম পাঠিয়ে আবার কি? পুকু, এটা তোমার চোখটা দেখাও। চোখটা কোথায়? তোমার চোখ কোথায়? ওলে বাবা, এটা তোমার চোখ। আচ্ছা। আর এই হচ্ছে বার্থডের কেক, যেটা তোমাদের তখন বক্সের ওপর থেকে দেখিয়েছিলাম। এখন তোমাদের সামনে দেখিয়ে দিলাম। এই হচ্ছে কেকটা। সে কেক কাটতে একদম নারাজ, প্রচণ্ড লজ্জা পেয়েছে আমি এসব অ্যারেঞ্জমেন্ট কেন করেছি। যাই হোক, তো তোমাদের কেমন লাগলো কেকটা জানিও। খুব ছোট্টর মধ্যে আমরা যেহেতু 4-5 জন ছিলাম, সেই জন্য এই ছোট্ট করে একটা কেক আনা হয়েছিল। চলো তোমাদের দেখিয়ে দিই আমি কি রান্না করলাম আজকে ওদের জন্য। এমন না যে বার্থডের জন্য রান্না করেছি, এমনি ওদের ডেকে যা খাওয়াতাম তাই করেছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি রান্না করেছি। তবে হ্যাঁ, জন্মদিন উপলক্ষে কিন্তু এই পায়েস আর ওই কেকটা, এই দুটো কিন্তু একটু স্পেশালি হয়েছে। জন্মদিন বলে কথা আর পায়েস হবে না তা কি হয়? আফটার অল আমরা বাঙালি বলে কথা, সেখানে পায়েস তো হতেই হবে। কেক না হলেও তবুও চলে। আর এদিকে দেখো, রান্নাঘরে চলে এসছে। সারা বাড়ি ঘুরঘুর করে বেড়াচ্ছে এই চুটকিটা। সারা বাড়ি ঘুরঘুর করে বেড়াচ্ছে, এখান থেকে ওটা নেয়, সেখান থেকে সেটা নেয়। আর এদিকে দেখো, আমি আমার পায়েসের মধ্যে কাজু দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর এই পায়েসটা কিন্তু পাশে চিনির কৌটো থেকে ভেবো না যে চিনি দেবো, একদমই না। পায়েসটা হবে গুড়ের পায়েস। আমাদের কিন্তু এক কাজে দু কাজ হয়েছিল। জন্মদিন উপলক্ষে পায়েসও হয়েছিল, আর শীতের শুরুতে প্রথম পায়েস, তাও আবার গুড়ের পায়েস। সবাই কিন্তু খেয়ে বলেছিল বেশ ভালো হয়েছিল পায়েসটা। সত্যিই বেশ ভালো হয়েছিল। একটা হালকা মিষ্টি হয়েছিল। আমরা পায়েসে যদি বেশি মিষ্টি আমার পছন্দ নয়, হালকা মিষ্টি হয়েছিল, আর খুব সুন্দর একটা পায়েসের রঙটা হয়েছিল। আর এদিকে দেখো, ছেলের খাবার বসিয়ে দিয়েছি। ছেলের খাবার বলতে আমার নয়, আমার ওই বান্ধবীর আর কি ছেলের খাবার। আর এখানে এই বড়ো গামলার মধ্যে বসিয়েছি হচ্ছে ভাত এখনও ফোটেনি। প্রচুর সময় লাগে ভাত হতে, ভাত এখনও ফোটেনি। এরপরে হবে বার্থডে সেলিব্রেশন। কেন বলবো না? ফু দাও। ফু দেবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বস। হ্যাপি বার্থডে টু ইউ। বাহ, জন্মদিনের কেক কাটা হয়ে গেছে, এবার খাইয়ে দে। হ্যাঁ, খাবে না, খাবে না।
লুকিয়ে নিয়ে যা। পাহাড়ের উপর থাকি না আমরা, ইয়ার বিশাল কম। গায়ে হলুদ হয়ে গেছে, গায়ে হলুদ, গায়ে হলুদ হয়ে গেছে সবার। এত ক্রিম কেউ খাবে না গায়ে মাখা। এই যে এবার আমাদের সব থেকে বড় গেস্ট, সে কিন্তু ডিনার করতে বসে পড়েছে। তবে হ্যাঁ, সবাই টেবিল চেয়ারে বসে খায়, সে টেবিলের ওপর উঠে খায়, তা আবার কার্টুন দেখতে দেখতে। কার্টুন ছাড়া সে মোটেও খায় না। দেখো তোমরা কিভাবে কার্টুন দেখছে আর খাচ্ছে, আর সারা টেবিল ঘুরে বেড়াচ্ছে, কখনো শুয়ে পড়ছে, কখনো উঠে দাঁড়াচ্ছে, কখনো নাচছে, এই করছে। তোমরা একটু ওর কমেডিটা শুধু দেখে নাও। আর এদিকে আমার বর এই যে কি করছে বলো? পকোড়া ভাজি, চিকেন পকোড়া। আহা, মানে বানাচ্ছে আর একটা করে খাচ্ছে। বাহ 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 বাহ। আসতে হবে, গেস্ট শুনতে হবে। আর তুমি খাও। ভালো হয়েছে, ভালো হয়েছে। আমার থেকে ভালো না, আমার থেকে ভালো ছিল। এই ম্যারিনেটটা আমি করেছি পকোড়ার, তাই জন্য তো ভালো লাগছে। তুমি ভাবছো সেটার ক্রেডিট না, মাখাটা মেন ক্রেডিট। না, পকোড়া অতটা ভালো লাগছে না, আমি যেটা বানাই ভালো হয়। তো এখানে বার্থডে বয়কে ডিনার দিয়ে দিয়েছি, আর ডিনারে ছিল ভাত, আলু ভাজা, উচ্ছে ভাজা, শাক ভাজা, বেগুনি, আর ছিল ফুলকপি ভাজা। তার সঙ্গে ছিল মাছের মাথা দিয়ে ডাল, ছিল মাংস, ছিল চাটনি আর পায়েস। এটুকুই করেছি আয়োজন। তো সে কিন্তু বেশ খুশি হয়েছে করাতে। আর এখানে এগুলো দেখো আমাদের খাবার। তো আজকের ব্লগটা এতটুকুই। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। বাই বন্ধুরা, গুড নাইট।